হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বেশ কিছুদিন ধরে নানা ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছিলাম না। তো ফাইনালি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সে যাই হোক, আজকে সকাল সকাল চলে গেছিলাম দোকানে মাংস কেনার জন্য। আমাদের বাড়িতে আজকে অনেক কিছু রান্না হবে। দোকানে গিয়ে চিকেনের বড় বড় পিস নিয়ে নিলাম, কারণ চিকেন বিরিয়ানির জন্য বড় বড় মাংসের পিস লাগে। আর এদিকে আমার মামার মেয়েও চলে এসেছে, বিরিয়ানি হবে এই কথা শুনে। এই যে চকলেটের হাতুড়িও নিয়ে এসেছে সাথে। এবার মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব। মাটির উনুনে রান্না করতে আমার তো কতটা ভালো লাগে তোমরা জানোই। আর শীতকালও প্রায় শেষের দিকে, তাই সবাই ভাবলাম যে একটা ফ্যামিলি পিকনিক মতো করা যাক। আর তার সঙ্গে পুঁই মিচুড়িও রান্না হবে। আমাদের এইখানে কিন্তু এগুলোকে পুঁই মিচুড়ি বলে। তোমাদের এলাকাতে কি বলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে অঙ্কিতাকে হুকুম দিয়েছে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য, তেল লবণ হলুদ মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেই নিয়েছে। আর আমরা যখন সবাই ছাদে থাকি তখন ওরিওকে ছেড়েই দেওয়া হয়। দিদা সবজি কাটছিল, ও আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল সবজি খাওয়ার জন্য। মা প্রথমে চিকেনটাকে রান্না করছে, তারপর চিকেন কষানো হয়ে গেলে বিরিয়ানিটাকে রান্না করবে। বরাবরই আমার চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে মাটন বিরিয়ানির থেকে। মাটন কষাটা আমার বেশি পছন্দের বিরিয়ানির থেকে। অঙ্কিতা আজকে অনেক কাজ করে ফেলেছে। তো এখানে চাল ভিজিয়ে রেখেছিল, চালটাকে এবার সিদ্ধ করে নেবে। সিদ্ধ করার সময় দিয়ে দিল ভিনিগার। আর আমাদের দেশি ঘি দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে, মানে মা বাড়িতেই ঘি বানায়, ওই ঘি দিয়েই বিরিয়ানিটা রান্না হবে। তো মাংসটা তো কষানো হয়ে গিয়েছিল, তারপর আমি মাকে একটু সাহায্য করে দিলাম ভাতের মধ্যে বিরিয়ানিটা দিয়ে উনুনে ভাপে দিয়ে দিলাম। তারপর ওই যা যা লাগে বিরিয়ানিতে, বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল, তো সবই দিয়ে দিলাম একে একে। আর তারপরে আমি মাটনটা রান্না করেছিলাম। মাটনের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। শীতকালে ফ্যামিলি সকলে মিলে এইভাবে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা, তাই তো বন্ধুরা? আমি আবার বেশি বিরিয়ানি খেতে পারি না, ওই জন্য অল্প পরিমাণে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও। আজকের মতো টাটা।